আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে নিয়ে একটি আলোচনা তোলপাড় সৃষ্টি করেছে। আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার বলছে যে ভাইয়া, বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন খবর দেখছি যে বলা হচ্ছে খলিলুর রহমান 12 দিনের মধ্যে পদত্যাগ করতে পারে। হঠাৎ করে এই গুঞ্জন কেন উঠলো? আপনি এই বিষয়টা নিয়ে একটি আলোচনা করুন, আমাদেরকে ব্যাপারগুলো ক্লিয়ার করে দেন। প্রথমত, খলিলুর রহমান আমেরিকা সফরে গিয়েছে, আমরা সকলে অবগত আছি। সেখানের মধ্যে জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ মিটিং এর মধ্যে তিনি অংশগ্রহণ করেছেন, সেটাও আমরা সকলে অবগত আছি। কেন তিনি 12 দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন, এই বিষয়টা সকল জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে। তার মেইন রিজন হচ্ছে আগামী 12 দিনের মধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদের নির্বাচন হতে যাচ্ছে। এতদিন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদের দায়িত্বে ছিলেন মালদ্বীপের একজন কূটনীতিক ব্যক্তি। তিনি দেশের মন্ত্রিত্বের পদও সামাল দিয়েছেন এবং জাতিসংঘের সাধারণ পরিষদের ইস্যুভিত্তিক যে সভাপতির পদ আছে সেটাও কিন্তু তিনি সামাল দিয়েছেন। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যে পররাষ্ট্রমন্ত্রী আছে খলিল রহমান, তিনি যদি সে পদে নির্বাচিত হন, সাধারণ পরিষদের সভাপতি হন জাতিসংঘের, তাহলে কিন্তু তিনি একসাথে দুটি পদ সামাল দিতে পারবেন না। কারণ এখন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কাজ অনেক বেশি বেড়ে গিয়েছে। সেই কারণেই বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের নির্বাচনে যদি খলিলুর রহমান সভাপতি নির্বাচিত হয়, তাহলে কিন্তু তিনি হয়তোবা পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ নিতে পারেন। এখন আমার একটা জিনিস মনে হচ্ছে, আমেরিকার যখন ছায়া আছে এই খলিলুর রহমানের মাথার উপর, আমেরিকা হয়তো সিস্টেমেটিক ভাবে জাতিসংঘকে দিয়ে খলিলুর রহমানকে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতি বানিয়ে দিতে পারে। কারণ খলিলুর রহমান আমেরিকার সমর্থিত একজন মানুষ, ডক্টর ইউনূসের মতো। এই পররাষ্ট্রমন্ত্রী যে বাংলাদেশের হয়েছে খলিলুর রহমান, এটা কিন্তু আমেরিকার আশীর্বাদে হয়েছে। আমেরিকা বিএনপি সরকারকে বাধ্য করেছে খলিলুর রহমানকে যাতে পররাষ্ট্রমন্ত্রী করা হোক। এখন আবার তাকে আপগ্রেড করে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতিও বানিয়েও দিতে পারে আমেরিকা। এটা অবাক হওয়ার কিছুই নেই, কারণ জাতিসংঘ সম্পূর্ণরূপে সিস্টেমেটিক ভাবে নিয়ন্ত্রণ করে আমেরিকা, এবং আমেরিকার পাওয়ার জাতিসংঘের মধ্যে সবচেয়েও বেশি আমরা সকলে অবগত আছি। সে সকল বিষয়কে অনেকে পর্যালোচনা করেই বলছে 12 দিনের মধ্যে হয়তোবা জাতিসংঘের সাধারণ পরিষদের নির্বাচনের মধ্যে খলিলুর রহমান সভাপতি হতে যাচ্ছে। আর যদি সভাপতি হয়, 12 দিনের মধ্যেই খলিলুর রহমান বাংলাদেশে এখন যে পররাষ্ট্র মন্ত্রী পদে আছে সেটা থেকে পদত্যাগ করতে পারে। আমি আপনাদেরকে এই আলোচনায় যে সকল বিষয়গুলো বুঝাতে চেয়েছি, আশা করছি আপনারা আর এই বিষয়টা নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না, সকল বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো কনফিউশন থাকে, ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে কমেন্ট করতে পারেন। আমি সেখানেও ক্লিয়ারলি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকল।